আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। এই রেসিপিটির নাম হচ্ছে ব্রেড পিৎজা পকেট। আশা করছি আপনাদেরকে এই ব্রেড পিৎজা পকেট রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। ব্রেড পিৎজা পকেট বানানোর জন্য প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম দেওয়ার পর আমি এখানে মিনিমাম 8টা মতন পেঁয়াজ ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম। তারপর এই পেঁয়াজের পাপড়িগুলো বার করে আমি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি এটাকে 2-3 মিনিট মতন ফুল স্টিমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সুইট কর্ন। সুইট কর্ন দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু এই মিশ্রণটা যখন বানাবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা হাই থাকে। যদি লো স্টিমে থাকে তাহলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দেবে। এরপর আমি একটা পাত্রে নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলেই আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতন শেজওয়ান চাটনি, আর দিয়ে দিলাম 1 চামচ মতন মেয়োনিজ, আর 1 চামচ মতন অরিগানো। আর ঝালের জন্য আমি এখানে 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা চিজ। আপনারা যে কোনো চিজ দিয়ে দিতে পারেন। আমি চিজটাকে গ্রেট করে এই মিশ্রণের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে মাখিয়ে নেবেন। এরপর একটা পাত্রে আমি 2 চামচ মতন ময়দা নিলাম, আর কিছুটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ঠিক আপনারা আঠা আঠা টাইপের এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নেবেন। আমি অল্প অল্প করে জল দিয়ে ঠিক আঠা আঠা টাইপের এটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম কিন্তু আপনারা বানিয়ে নেবেন। এরপর আমি এখানে বড় সাইজের পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো হয় স্লাইস পাউরুটি। এরপর একটা চাকুর সাহায্যে আমি এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। আপনারা চারিদিকের এই সাইডগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দেবেন। দেখুন আপনারা ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা ব্রেডগুলো কেটে বাদ করে দেবেন। এরপর একটা ব্রেড নিয়ে সেই ব্রেডটাকে আমি ভালোভাবে বেলনার সাহায্যে চেপে চেপে কিন্তু বেলে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু একটু চেপে এই ব্রেডগুলোকে পাতলা করে নেবেন। ভালোভাবে বেলা হয়ে গেলে এরপর আমরা এই ফিলিংগুলো ভরবো। সেই জন্য প্রথমেই আমি কিছুটা ফিলিং এই ব্রেডের মধ্যেখানে দিয়ে দিলাম। মধ্যেখানে দেওয়ার পর আমি অলরেডি যেটা বানিয়েছিলাম যে ব্যাটারটা, সেই ব্যাটারটা আমি এখানে আঠা টাইপের ইউজ করব। সেই জন্য এই ব্রেডের ধারে ধারে আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা একটু বেশি পরিমাণে ধারে ধারে লাগিয়ে দেবেন, কারণ বেশি না লাগালে তেলে যখন এটা ছাড়বেন তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি ভালোভাবে প্রত্যেকটা দিকেই লাগিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। আপনার ঠিক এইরকমভাবে আস্তে ধীরে সুস্থে ফোল্ড করে একটা কাঁটা চামচের সাহায্যে এই ধারগুলো ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেবেন। ঠিক দেখুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা ঠিক এই প্রসেসে করলে আপনারা পারফেক্টলি এই ব্রেড পিৎজা পকেট কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এই পকেট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি আপনাদেরকে আরও বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন আমি ভালোভাবে চেপে চেপে এই ব্রেডগুলো বানিয়ে নিচ্ছি।
ঠিক দেখুন আপনারা এইরকমভাবে কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে বানিয়ে নেবেন। আপনাদেরকে আমি আরেকটা অন্য টাইপের ব্রেড চিজ পকেট বানিয়ে দেখাচ্ছি, একটু চিজি ফ্লেভার দিয়ে। কিছুই না, সেম প্রসেস। প্রথমে আপনারা ব্রেডটাকে ভালো করে বেলে সেই ব্রেডের পরে প্রথমে ফিলিং দিয়ে দেবেন, তারপর দিয়ে দেবেন একটা চিজের কিউবকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম, সেই ছোট চিজের কিউবটা আমি দিয়ে দিলাম ওপরে। তারপর যে মিশ্রণটা বানিয়েছিলাম আঠা আঠা টাইপের, সেই মিশ্রণটা সেম একই প্রসেসেই আমি লাগিয়ে দিলাম, তারপর ফোল্ড করে দিলাম। তারপর এমনিভাবে আপনারা আবারও সেম প্রসেসে মুখগুলো বন্ধ করে দেবেন। তাহলে আপনাদের হয়ে যাবে ব্রেড চিজ পকেট। একে একে আমি সব পকেটগুলোই বানিয়ে নিয়েছি। এরপর এই পকেটগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়েছিলাম গরম করার জন্য, উইথ তেল দিয়েছিলাম আগে থেকেই। এরপর মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে এই পকেটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এই পকেটগুলো কিন্তু ভেজে নেবেন। একটা সাইড ভাজা হয়ে গেলে আপনারা অপর সাইডটা ভাজার জন্য একে একে উল্টে দেবেন। দুটো দিক ভাজা হয়ে গেলেই আমি ব্রেড পিৎজাগুলো তুলে নিলাম। এরপর আমাদের আরও যেই ব্রেড পকেটগুলো ছিল সেইগুলো আমি একে একে এই তেলে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা ভালোভাবে একটু সময় নিয়ে লো স্টিমে এই ব্রেড পিৎজাগুলো কিন্তু ভেজে নেবেন। ভেজে নিলেই কিন্তু আপনাদের এই ব্রেড চিজ পকেট পিৎজা কিন্তু তৈরি হয়ে যাবে। আমাদের এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।